আজকে একটু কথা বলবো কি, আমরা যে সোনালী ফসল কোত্থেকে আসছে, ধান কোত্থেকে আসছে আপনারা শুনবেন। এই ধানের অবদান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিভাবে পাটের বিচি দিয়া এই ধান আমাদের বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে আনছে। এটার নাম হলো 28 ধান বলতো, 29 ধান বলতো, জিয়ার 11 ধান ছিল। তাহলে এই ধানের বীজটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ আনছে। এই ধান এখন আমাদের দেশে ভাত খাইতে পাইছে না, অনেক কষ্ট হয়েছে। এবারে খাল বিলে পানি থাকতো না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কী অবদান, এই বাংলাদেশের ভিতরে ডিপ টিউবওয়েল করছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খাল কাটিছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খাল কাটিছে, এই দেন খাল, এই জিয়াউর রহমানের হাতের খাল কাটা। আর এই দানের বীজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে আনা। এই 28-29 দান আমাদের এই সমস্ত জমিতে কোনো সময় বাংলাদেশের দান হইতো না। আজকে হতো এই যে জমি থেকে দান হচ্ছে, এই দানটার অবদান হইল সম্পূর্ণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। কেন? এই জিয়ার 11 দান, আপনারা নাম শুনছেন, জিয়ার 11 দান জিয়াউর রহমান নিজে আমাদের বাংলাদেশ থেকে পাটের বিচি দিয়া এই ধানের বীজ আনছে। আনার পরে এই ধান জমি থেকে কিভাবে করবে, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে ডিপ টিউবওয়েল সিস্টেম করছে। তারপরে খাল কাটছে, এই খালের পানি এই জমি থেকে দিয়ে ধান হয়েছে। তাহলে এগুলি হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান, এই বাম্পার ফলন, ধান এবং খাল কাটা। তারপরে বেগম জিয়া এই কৃষকদের প্রতি সর্বোচ্চ থেকে বেশি মূল্যায়ন করছে কৃষকদেরকে। শহীদ বেগম জিয়া, এই বেগম জিয়া কৃষকদের প্রতি ভালোবাসা ছিল, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের ছিল, বেগম জিয়া ছিল। বেগম জিয়ার অবদান আজকে মাঠে ঘাটে এত কিছু। তারই সন্তান তারেক রহমান এইবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। তারপরে আরেকটা কথা বলি, যখন বিএনপি ক্ষমতায় আসে তখন আমাদের বাংলাদেশে বাম্পার ফলন হয় ধানের। এই দেন বাম্পার ফলন হয়েছে, এইবার বিএনপি ক্ষমতা আসছে, ইনশাল্লাহ বাম্পার ফলন হচ্ছে। এই ফলন কেন? বিএনপি যখন ক্ষমতায় আসে তখন দেশে বাম্পার ফলন হয় ধান। আর যতবার দেশ বিপদে পড়ছে ততবার বিএনপি ক্ষমতা আসছে, এই দেশ বিপদের হাত থেকে উদ্ধার করছে। এই দেশ বিপদের হাত থেকে বিএনপি উদ্ধার করছে। তার মানে কয়টা? 3টা সংকেত দিলাম। এটা দেখবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন শেখেরে মারে ফেলাইছিল, তখন এই দেশজন বিপদে পড়ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হাত ধরছিল। তখন আবার 90 থেকে দেশজন বিপদে পড়ছিল, বেগম জিয়া এই দেশের হাত ধরছিল। এইবার আবার 24 দেশে যখন বিপদ পড়ছে তখন আমাদের মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশের জনগণের হাল ধরছে। একটু চিন্তা করেন, এই কৃষকের দাম হচ্ছে, একটু তেলের দাম বাড়ায় নাই মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান। এই যে ফসল মাঠে হচ্ছে তারেক রহমানের অবদান, কারণ একটু তেলের দাম বাড়া নাই। অল বিশ্বে ধনী ধনী রাষ্ট্র তেলের অভাব, তা আমাদের দেশে তেলের এখনো অভাব নাই, একটু কম আসছে, 1 টাকা তেলের দাম বাড়া নাই। তাহলে এই সোনালী ফসলে এই ধান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অবদান, বেগম জিয়ার অবদান। যখন বিএনপি ক্ষমতা আসে তখন এই বাম্পার ফলন হয় বাংলাদেশে। এটা আমি হাতে গোজে আজকে প্রমাণ দিলাম আপনাদের বন্ধুরা। সবাই ভালো থাকবে।